আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে জানাচ্ছি পদ্মার তাজা রূপালী ইলিশের শুভেচ্ছা, সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই হচ্ছে আমাদের পদ্মার রূপালী ইলিশ, যা কাটা হচ্ছে সুন্দর করে। এটার কালার একদম পকপকে সাদা হবে। কালারটা দেখিয়ে দিলাম। এখন মাছগুলো কাটা শেষ। আমি ফাইনালি ওয়াশ করে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এগুলো হচ্ছে উপকরণ। তো এখন তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব, সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাতে সুন্দর করে একটু মশলা অ্যাড করলাম, আদা রসুন বাটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এই টমেটো পেঁয়াজের একটা আলাদা স্মেল আছে, সেটা কাটানোর জন্য মশলাটা একটুখানি অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম লবণ, তারপর হলুদ, এখন মরিচের গুঁড়ো। এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একদম সুন্দর একটা কালার চলে আসবে। দেন এটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কষানো চলতেছে, কষানো প্রায় শেষের পথে। এখন আমি দিয়ে দিলাম সাদা সাদা রূপালী ইলিশগুলো। আপনারা চাইলে এটা আগে থেকে জাল দিয়ে নিতে পারেন, কিন্তু আমি কাঁচাই দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো সুন্দরভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে যেন না ভাঙে। এইভাবে ভেঙে যাওয়ার ভয়ে হালকা করে নাড়তে হয়। তো এই হচ্ছে আমাদের মাছের উপকরণ। তারপর ঢাকা দিয়ে দিলাম আবারও। এইবার মাছটা আরেকটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্তেছেন মাছটা পুরোপুরি একদম হোয়াইটেনিং সাদা। মাছটা খুবই সুস্বাদু ছিল, তাই দেরি না করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছটা দ্রুত গতিতে রান্না শেষ করতে হবে, কারণ ক্ষুধায় পেটটা জ্বলেই যাচ্ছিল। তো এখন আমি এটা দেখে এত লোভ লাগতেছিল, তার জন্য আবারও দিয়ে দিলাম আমাদের ঢাকনা। তো ঢাকনা উঠিয়ে এইবার পানি দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে মাছগুলোকে, যেন কাঁচা না থাকে। এই হচ্ছে তারপরের লুক। মাছটা একটু ঝোল হালকা কমে আসতেছে, তারপরও আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে এখন দেখেন মাছের কালারটা আস্তে আস্তে একটু করে পরিবর্তন হচ্ছে। এইবার হচ্ছে ফাইনালি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা না দিলে মাছের টেস্ট কি বাড়বে বলেন? তো আমি ধনে পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এই হচ্ছে আমার ভাতের সাথে ফাইনালি তাজা ইলিশের স্বাদ। আল্লাহ হাফেজ।